কখন ওরসালিনটা খাওয়াবো? যতবার আপনার পাতলা পায়খানা হবে, মানে ডায়রিয়া হবে, লুজ মোশন হবে, ততবার কিন্তু আপনাকে এই ওরসালিনটা খেতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যখন বমি হয়, বমির সাথে কিন্তু অনেক ব্লাড লস হয়, ডিহাইড্রেটেড হয়ে যায়, তখনই কিন্তু তার পরপরই আবার এই ওরসালিনটা খেতে হবে। মেনলি লুজ মোশন যতবার হবে ততবার কিন্তু ওরসালিনটা সমপরিমাণ ওরসালিন খেতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যে জিনিসটা, সেটা হলো আমরা একবার ওরসালাইনটা বানালে এটা কত সময় ধরে আমরা রাখতে পারবো। আমরা যদি নর্মাল রুম টেম্পারেচারে নর্মালি আমরা রাখি, তাহলে এটা 12 ঘন্টা পর্যন্ত এটা আমরা ব্যবহার করতে পারবো। আর যদি রিফ্রিজারেটরে যদি আমরা রাখি, যেটা আমরা আসলে এই আজকের এই টপিক্সের আসলে মানে রাইট না, টাইম না, তারপর আমি জেনে রাখা ভালো। যদি আমরা নর্মাল কন্ডিশনে আমরা যদি ফ্রিজে রাখি, রিফ্রিজারেটরে রাখি, তাহলে 24 ঘন্টা, এটা জাস্ট জেনে রাখার জন্য। তাহলে রুম টেম্পারেচারে 12 ঘন্টা পর্যন্ত এটা আমরা ওরসালাইন একবার বানানোর পরে রেখে দিতে পারি। আমরা এর ভিতরে যতবার প্রয়োজন হবে ততবার আমরা ব্যবহার করতে পারবো।